বন্ধুরা, নতুন আর একটা গল্প নিয়ে আসলাম। গল্পটা শোনো, কেমন লাগে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গল্পের শেষে তোমাদের জন্য একটা প্রশ্ন রইল, কমেন্ট বক্সে উত্তর দিও কিন্তু। মালা, কত টাকা জমেছে গো? হয়ে যাবে? ডাক্তার বলেছিল 2 লাখ টাকা লাগবে। যদি না হয় তো আমার গলার হাড়টা বেঁচে অপারেশন করিয়ে নাও। পলাশ, এই মাসের মাইনে হলে 2,000 টাকা রাখবো, তাতে মনে হচ্ছে 80,000 টাকা হবে। মালা, বাবুর কলেজে কত টাকা জমা দিতে হবে যেন? মালা, মানে তুমি এবারও অপারেশন করাবে না? পলাশ, ছেলেটাকে পড়াতে হবে তো মালা, তুমি বুঝছো না কেন? আমি পরে অপারেশন করিয়ে নেব। চলতে পারছি তো, কলেজে টাকা দিতে না পারলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে। এত কষ্ট করে আমরা যখন এত দূর পড়াতে পেরেছি, আর একটু কষ্ট করি। ও একটা ভালো চাকরি পেয়ে যাক, আমি অপারেশন করিয়ে নেব। বাবু বাড়ি এলি নাকি? বাবু, হ্যাঁ মা, হাত পা ধুয়ে খেতে বস, আমি খাবার দিচ্ছি। মালা, কিরে মুখটা ওরকম গোমড়া করে আছিস কেন? কিছু হয়েছে? জানো মা, বাবার সাথে পিন্টুর দেখা হয়েছিল রাস্তায়। বাবা পিন্টুকে বলেছে, পড়াশোনা করো, রাস্তায় রাস্তায় ঘুরছো কেন? এসব বলার মানে কি? ওরা আমাকে বলছে কিরকম, তোর বাবা কি মাস্টারমশাইয়ের মতো সবসময় জ্ঞান দেয় তোকে? ঠিক মতো হাঁটতে পারে না, আবার হাঁটতে শেখাচ্ছে। বাবার কি দরকার ছিল এসব বলার? আমার একদম ভালো লাগে না বাবাকে। মালা, তোর বাবা তোর বন্ধুদের নিজের ছেলের মতো ভাবে, তাই বলেছে। ঠিক আছে, আমি বারণ করে দেব তোর বন্ধুদের সঙ্গে যাতে কথা না বলে। বাবু, মা, এই মাসে আমার জন্মদিন, ওই দিন আমি 2-4 জন বন্ধুদের বাড়িতে খেতে বলবো, তুমি একটু রান্না করে দেবে। মালা, আচ্ছা ঠিক আছে, বলিস। বাবু, বাবা যেন ওই দিন বাড়িতে না থাকে, আমার একদম ভালো লাগে না। আবার বন্ধুদের কি বলে দেবে, তুমি একটু ব্যবস্থা করে নিও। বাবুর ভালো নাম আবির। বেশ কয়েক বছর চলে গেছে আবির একটা আইটি সেক্টরে চাকরি পেয়েছে, পোস্টিং পুনেতে। প্রায় মাস 6 হয়ে গেল চাকরিতে জয়েন করেছে। ওখান থেকে টাকা পয়সা কিছু পাঠিয়ে দেয় বাবা মাকে, এইভাবে চলছে। ছেলের থেকে টাকা নিতে সংকোচ হয় পলাশবাবুর। একদিন পলাশবাবু মালাকে বলল, চলো আমরা এখান থেকে চলে যাই, এখানে আর কে আছে? এতদিন আবিরের পড়াশোনার জন্য আটকে ছিলাম। আবির পুনেতে আছে, আমরাও ওখানে চলে যাই। এখানে মাইনেও বেশি পাই না, যদি একটা কাজ জোগাড় করে নিই তাহলে 2 পয়সা হাতে দেখতে পাবো। তুমি রাজি থাকলে আমি কথা বলবো, তাহলে যাতে একটা কাজ জোগাড় হয়ে যায়। মালা, দেখো তাহলে, তুমি যেটা ভালো বুঝবে। কিন্তু থাকবে কোথায়? ওখানে বাবুর কাছে? পলাশবাবু, না, আমি একটা ঘর ভাড়া নিয়ে নেব। ওর সঙ্গে একসাথে থাকলে ও অসন্তুষ্ট হবে, কাছাকাছি থাকলে মনে মনে ভাববো ওর কাছেই আছি, এই আর কি। পলাশবাবু একটা কাজের ব্যবস্থা করে মালাকে নিয়ে পুনেতে রওনা দেয়। ওখানে বিপুলবাবুর বাড়িতে নিচের একখানা ঘরে ভাড়া থাকেন। বিপুলবাবুর ছেলে জয় আবিরের মতো, তবে সে পলাশবাবুকে খুব স্নেহ করে। যেহেতু পলাশবাবু ঠিকমতো হাঁটতে পারেন না, তাই জয় প্রয়োজনে অনেক সাহায্য করে। জয়ও চাকরি করে আইটি সেক্টরে। সেদিন জয় অফিস যায়নি বলে গল্প করার জন্য পলাশবাবুর ঘরে যায়। ঘরের দেওয়ালে বেশ কয়েকটা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি টাঙানো আছে। ছবি দেখে জয়ের চিনতে অসুবিধে হলো না। আরে, এটা তো আবিরের ছবি। জয় সঙ্গে সঙ্গে পলাশবাবুকে বলল, আঙ্কেল, এই ছবিগুলো কার? পলাশবাবু, এগুলো বাবুর ছবি, আমার ছেলে। জয়, বাবু মানে আবির? পলাশবাবু, হ্যাঁ, কেন তুমি চেনো ওকে? জানো বাবা ও কোথায় থাকে? কতদিন দেখিনি ছেলেটাকে। জয়, হ্যাঁ আঙ্কেল, চিনি তো, ও আমার সঙ্গে চাকরি করে, আমরা এক অফিসেই আছি।
কিন্তু আবির তো আসে না এখানে, ও খোঁজ খবর রাখে না আপনাদের? পলাশবাবু: না তা নয়, আসলে সময় পায় না বাবা। আমরা বেশ ভালোই আছি, আসবে হয়তো কোনো দিন। ও ভালো আছে তো? জয়: হ্যাঁ আঙ্কেল, ভালো আছে। পলাশবাবুর কাছ থেকে মালা কথাগুলো শোনার পর ছেলেকে দেখার জন্য উতলা হয়ে পড়ে। পরের দিন জয় অফিসে গিয়ে আবিরকে বলে, তুই যে বললি তোর বাবা মা গ্রামের বাড়ি থাকে, তুই কেমন ছেলে? বাবা মাকে একবার দেখতেও যাস না, তাদের খোঁজ রাখিস না। তুই আমার বন্ধু, আমার ভাবতেও অবাক লাগছে। তুই তো এখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে একা থাকিস, বাবা মাকে কাছে এনে রাখতে পারিস না। অদ্ভুত ছেলে তো তুই। আবির: দাঁড়া দাঁড়া, তুই আমার বাবাকে কোথায় দেখলি? এখানে চলে এসেছে, এরা আমার পিছু ছাড়ছে না কেন কে জানে। জয় অফিস থেকে বাড়ি ফিরলে জয়ের কাছ থেকে পলাশবাবু আবিরের ঠিকানা নিয়ে নেন। যদিও পলাশবাবু সেখানে যাবার ইচ্ছে ছিল না, তবুও মালার আবদারে শেষ পর্যন্ত রাজি হয়ে যান। মালা: আজ কখন যাবে গো বাবুর কাছে? আমি তো যাব তোমার সাথে। পলাশবাবু: আমি আগে একবার ঘুরে আসি, তারপর তোমায় নিয়ে যাব। পলাশবাবুকে দেখে আবির বলে, এখানে এসেছো কেন? তোমরা কি আমাকে শান্তিতে থাকতে দেবে না? কি চাই? টাকা তো পাঠিয়ে দিয়েছি। পলাশবাবু: না বাবা, টাকা পয়সা কিচ্ছু চাই না, তোকে একবার দেখব বলে তোর কাছে এসেছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি, তুই বিরক্ত হোস না। আমি আর আসবো না। বাড়ি ফিরে পলাশবাবু মালাকে বলে, ছেলে বেশ বড় হয়ে গেছে গো, এখন ও আর আমাদের সেই ছোট্ট বাবু নেই, এখন ও আবির বাবু হয়ে গেছে। আমাকে আর যেতে বলো না। এখন পলাশবাবু আর আবিরের খবর পায় না, কারণ জয় বদলি হয়ে অন্য শহরে চলে গেছে। বেশ কয়েক বছর ইতিমধ্যে পার হয়ে গেছে। পিন্টু এসেছে পুনে বেড়াতে। ফোনে আবিরের সঙ্গে যোগাযোগ করে আবিরের ফ্ল্যাটে উঠেছে সে। সন্ধেবেলায় কিছু কেনাকাটার জন্য পিন্টু মার্কেটে যাবে বলে বের হয়। রাস্তায় দেখা হয় পলাশবাবুর সাথে। পলাশবাবু পিন্টুকে চিনতে না পারলেও পিন্টু চিনতে পেরে জিজ্ঞাসা করে, জেঠু তুমি কেমন আছো? এ কি অবস্থা তোমার? জেঠিমা কোথায়? আমি পিন্টু, আমাকে চিনতে পারছো? পলাশবাবু: ও পিন্টু, তা কেমন আছো বাবা? পিন্টু: তুমি কোথায় থাকো? চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। এই বলে সে পলাশবাবুকে বাড়িতে পৌঁছে দিয়ে আবিরের কাছে ছুটে গেল। আবির: তুই কি রে, তোর বাবার কি অবস্থা? তুই কি মানুষ? তোর বাবা কত কষ্ট করে তোকে পড়াশোনা করিয়েছেন, তোর কোনো অভাব রাখেননি। আজ তুই প্রতিষ্ঠিত হয়ে ওনাদের ভুলে গেলি কি করে? পড়াশোনা করে তুই কিছু পুঁথিগত বিদ্যে অর্জন করেছিস, মানবিকতা বলতে কিছুই নেই। দূর, আমি তোর সঙ্গে আর এক মুহূর্ত থাকবো না। আবির: পিন্টু তুই জানিস আমার বাবা মা এখানে কোথায় থাকে? আমি যাব ওদের কাছে, আমাকে নিয়ে যাবি ভাই একটু ওনাদের কাছে, পা ধরে ক্ষমা চেয়ে নেব। বাবা মা তো ভগবানের সমান, নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। পিন্টু: হ্যাঁ জানি, কাল তোকে নিয়ে যাব। পরের দিন আবির পিন্টুর সঙ্গে পলাশবাবুর বাড়িতে গেল। বাড়ির দরজার সামনে থেকে আবির চিৎকার করে ডাকতে লাগলো, মা, ও মা, কোথায় তুমি? পলাশবাবু বাড়ির দরজা খুলে বললেন, আয় বাবা আয়, ভেতরে আয়। কিন্তু তুই যাকে ডাকছিস সে তো নেই, আমাকে ছেড়ে চলে গেছে। তোকে খুব দেখতে চেয়েছিল, কিন্তু তুই অনেক দেরি করে এলি বাবা। আবির মা বলে চিৎকার করে কাঁদতে শুরু করলো। পলাশবাবু: ওঠ বাবা ওঠ। আবির: বাবা তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ছাড়া ফিরবো না, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। বলে পলাশবাবু সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল আর পলাশবাবুকে সঙ্গে নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরল। তাই বন্ধুরা, বাবা মা বেঁচে থাকলে আমরা তাদের যেন সম্মান করি, কারণ তারা চলে গেলে আমরা যে কি হারালাম তখনই অনুভব করতে পারি। তাই সময় থাকতে ওনাদের সম্মান করা উচিত।
বন্ধুরা বলো তো, গল্পটিতে পলাশবাবুর বাড়িওয়ালার নাম কি ছিল? উত্তর কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।